والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम والشمس में रुखसारा ये अहमद का तरन्नुम والشمس में रुखसारा ये अहमद का तरन्नुम والفجر में है सुबह रसालत की बशारत والفجر में है सुबह रसालत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत अशजार ने देते हैं नबूवत की शहादत अशजार ने देते हैं नबूवत की शहादत तशकीक कमर में है तू अंगुल की इशारात तशकीक कमर में है तू अंगुल की इशारात हर फूल में घेरू मदीना का तबस्सुम हर फूल में घेरू मदीना का तबस्सुम शाखों की लचक में कद आका का तकल्लुम शाखों की लचक में कद आका का तकल्लुम अल्हम्दुलिल्लाह मध्य उरुरगाঁও দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলে শেষ অধিবেশনে সভাপতির আসনে আসীন সম্মানিত সভাপতি সাহেব, সামনে উপস্থিত দিন দরদি মুসলমান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানগত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোন, সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুহুর দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে দুনিয়ার সমস্ত জায়জামেলা থেকে ফারেক করে দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে সকলে মিলে বলিষ্ঠ আওয়াজের মাধ্যমে শুকরগুজার হই, সকলেই করি আলহামদুলিল্লাহ। সবাই মনে হয় বলেন নাই, বাচ্চারা নড়াচড়া করলে তো হইব না। আমার দিকে তাকাও সবাই, নড়াচড়া করলে কিন্তু এই কান ধরে তার করে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গভীর রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহ কবুল করছেন, এতে আমরা খুশি না বেজা? যদি খুশি হয়ে থাকেন তাহলে সকলেই উচ্চ আওয়াজে একবার মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। আমার ভাই, আজকে আমরা মুসলিম জাতির ক্লান্তি লগ্ন চলতেছে, আজকে আমাদের দুরবস্থা চলতেছে। আমরা মুসলমানরা চতুর্দিকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নির্যাতিত। ঠিক না? আমার ভাই, আমরা যদি একটু স্মরণ করি, বর্তমান আরবি মাসের হিসাব অনুযায়ী হলো রজব মাস। রজব মাসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছেন। তা আপনার আমার সবার কাছে জানা পরিচিত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 15 পারার সূরা বনী ইসরাঈলের শুরুতেও আল্লাহ তাআলা এই মেরাজের কথাটা উল্লেখ করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে আকসা এটা ফিলিস্তিনে অবস্থিত। বর্তমান মানচিত্র অনুযায়ী কোন জায়গায় অবস্থিত? নিরপেক্ষ বিবেকের মাধ্যমে জবাব দেন তো, আমরা এখানে বসে যেইভাবে স্বাধীনভাবে কোরআনে কারীমের আলোচনা করতেছি, শুনতেছি, ঠিক সেই মুহূর্তে ফিলিস্তিনের মুসলমানরা কি এইভাবে নিরাপদ আমাদের মতো? ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত। ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হলে আপনার আমার কলিজায় আঘাত লাগে কি লাগে না? আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, গোটা মুসলিম মিল্লাত একটা দেহের মতো। দেহের সাথে তুলনা করলেন কেন? একটা দেহের একটা অঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয়, আমি যদি আমার হাতে ব্যথা পাই, হাত যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে এই আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে এই ব্যথাটা শুধুমাত্র হাতের মধ্যে সীমাবদ্ধ থাকে না, গোটা বডি এটার কি ব্যথা অনুভব করে, ঠিক কিনা? যেইভাবে একজন মানুষ তার একটা অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে গোটা দেহ ব্যথা অনুভব করে, ঠিক তেমনি ভাবে বিশ্বের মানচিত্রে যত মুসলমান আছে, যে যেই জায়গায় অবস্থান করুক না কেন, যদি কোনো মুসলমানের উপরে আঘাত হয়, তাহলে গোটা মুসলিম মিল্লাত এর ব্যথা অনুভব হয়। ফিলিস্তিনে যদি আমার ভাইয়ের উপরে হামলা হয়, তখন আমার কলিজায় আঘাত লাগে। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। আপনারা জানেন, বাইতুল মুকাদ্দাস এমন একটা পবিত্র ভূমি, যেই ভূমিতে, যেই মসজিদে সমস্ত আম্বিয়ায়ে কেরামগণ নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। পয়গম্বরদের পদদলিত সেই স্থান ফিলিস্তিন। এই ফিলিস্তিন আজকে নির্যাতনের শিকার। গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, তাদের সামনে তাদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের লাশ প্রেরণ করা হচ্ছে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চার লাশ আমাদেরকে এই কথা প্রমাণ করে দেয়, হে বিশ্বের মুসলমান, আর কত ঘুমিয়ে থাকবা? আর কত ঘুমিয়ে থাকবা? লাল কুত্তার বাহিনীরা, ইহুদি খ্রিস্টানের দলেরা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলতেছে, মুসলমানদের রক্ত নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তোমরা আজও ঘুমিয়ে আছো। এখন সময় এসেছে, আর ঘুমিয়ে থাকার সময় নাই। মুসলমানদের করণীয় হলো, মুসলমানদের কাছে কখনোই অস্ত্রের বলে মুসলমান কখনো বিজয় লাভ করে নাই। আমরা ইতিহাস আমাদেরকে প্রমাণ করে, ইতিহাস থেকে ইতিহাস সাক্ষী দেয়, বদরের প্রান্তে আমাদের সৈন্য সংখ্যা মাত্র ৩১৩ জন। এই ৩১৩ জন হাজার হাজার সৈন্যের মোকাবেলা করেছিল, এটা বিশ্বাস করেন কিনা? আজও যদি বদরের সেই ৩১৩ জন সাহাবীর মতো এখনো যদি ৩১৩ জন মানুষ তৈয়ার হয়ে যায়, আর নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলে, আমার মনে হয় এই বিশ্বের মানচিত্রে আর ইহুদি খ্রিস্টানদেরকে তালাশ করেও পাওয়া যাবে না।
ভাই, মুসলমানদের ইমানি শক্তি কমে গেছে। ইমানের রঙে, ইমানের বলে এখনো যদি বলিয়ান হয়ে আওয়াজ দেয়, মুসলমানদের সামনে দাঁড়ানোর মতো কোন ব্যক্তি নেই। দুঃখের বিষয় হলেও সত্য, বিশ্বের মানচিত্রে আমরা 200 কোটির উপরে মুসলমান এখনো জমিনে জিন্দা, তারপরেও দেখা যায় আমরা মুসলমান নামাই খাই। 200 কোটি মুসলমান যদি একত্রিত হয়ে হুঙ্কার দেয়, মুসলিম রাষ্ট্রগুলো যদি এখনো ফিলিস্তিনের পক্ষে যদি কথা বলে, তাহলে ওই ইসরায়েলরা কখনো আমাদের ভাই বোনদের উপরে আক্রমণ করতে পারত না। যেই সময় আমাদের ফিলিস্তিন আক্রান্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়, যে সময় ইরাকের মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, তখন আমরা বসে বসে আফগানিস্তানের উপরে যখন হামলা করে, তখন আমরা বসে বসে আঙ্গুল চুষি। ফিলিস্তিনের উপরে হামলা হচ্ছে, বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য কোন ভূমিকা পালন করার নামে নাই। আমাদের মুসলিম কান্ট্রিগুলো যেন তাকিয়ে তাকিয়ে হা করে তাকিয়ে দেখতেছে, পাখির মতো গুলি করে করে ঝাড় ঝাড় করে দিচ্ছে। আমাদের প্রতিবাদ করার মতো মনে হয় কোন মানুষ নাই। সমস্যা কোন জায়গায়? আমরা মুসলমানরা সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা হতে পারি? আমার ভাই, আসলে আমাদের অনেক দায়িত্ব আমাদের উপর হয়ে গেছে। আমরা শুধু মনে করি নামাজ রোজা পড়লেই মনে হয় আমার দায়িত্ব শেষ, এর বাইরে মনে হয় আর কিছু নাই। নামাজ রোজা যেটা, এটাও তো আমরা ঠিক মতো পালন করি, সবাই করি করি না, এটাও স্বীকার করতে রাজি না আপনারা? আজকে আমরা এখানে যারা আছি, ফজরের আযান দিলে সবাই নামাজের সময় পাওয়া যাইব তো? ইনশাআল্লাহ বলতেছেন, তবে এটা আমি জানি বা এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, ফজরের সময় পাওয়া যাইত না। ইনশাআল্লাহ, যাক, আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আমার ভাই, আসলে যে ছেলেটা একটা গজল গাইছিল, গজলটা আসলে খুবই হৃদয়ে লাগার মতো। আমরা এই পৃথিবীতে আজকে আছি, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যেই দিন আমরা থাকবো না। স্বীকার করেন সবাই? সবাই যাইতে হবে, বিশ্বাস করেন? আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন জোরে কোন আল্লাহ। সবাই মরতে হবে, এই কথা বিশ্বাস করি আমরা? বিশ্বাস হয়? আল্লাহ তাআলা এই কথাটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বড় সুন্দর করে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, কুল্লু নাফস, প্রত্যেকটা প্রাণী, যার ভিতরে প্রাণ আছে, জান আছে, সকলেই মৃত্যুর স্বাদ উপভোগ করতে হবে। কেউ রেহাই পাওয়ার কোন সুযোগ নাই।
দুনিয়াতে আসার বেলায় সিরিয়াল আছে, যাওয়ার বেলায় সিরিয়াল নাই। দুনিয়ার আসার সিরিয়াল হইল দাদা আসে আগে, এরপরে আসছেন বাবা, এরপরে আসছি আমি, নাকি তাই? কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতিও যায় কি যায় না? আসার সময় সিরিয়াল আছে, যাওয়ার সময় সিরিয়াল। তাহলে আমরা এই কথার উপরে সকলেই একমত যে আমরা এই পৃথিবীতে চিরদিন থাকবো, এখান থেকে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে আপনার আমার কোন অবস্থা হবে? আপনি আমি এখান থেকে চলে যাব, চলে যাওয়ার পরবর্তী অবস্থাটা আমার কি হবে? এই কথাটা নিয়ে কোনো মানুষ যদি ফিকির করে, তাহলে যদি এই কথা কেউ চিন্তা করে যে আমার তো এখান থেকে চলে যেতে হবে, আবার আমাকে আল্লাহর কাছে দাঁড়াইয়া হিসাব দিতে হবে, এই ভয়টা যদি কারো অন্তরে চলে আসে, মৃত্যুর কথা যদি কারো স্মরণে চলে আসে, তো এই মানুষটা কোনোদিন চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, টেবিলের নিচে দিয়া ঘুষ খাইতে, ঘুষখোর তো আমরা দেশে নাই, আছে ছোট ছোট বাচ্চারাও জানে, আপনারা জানেন না? দেশের আইন যত গরম হয়, ঘুষের পাওয়া, ঘুষের পরিমাণ ততখানি বাড়ে। সরকারি বেতনের স্কেল যত বাড়ায়, তার চাইতে ঘুষের স্কেল আরো ডবল বাড়ে, ঠিক না? আসলে ভাই কোন জায়গা নিয়ে আলোচনা করব? ব্যথা তো গা হইছে সারা শরীরে, মলম দিব কোন জায়গায়? যেই দিকে হাত দিই ওই দিকেই গা। তো বলছিলাম, আপনি আমি এই পৃথিবীতে চিরদিন থাকবো না, এখান থেকে চলে যেতে হবে, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। এক সময় আমাদের পূর্বপুরুষরা দুনিয়াতে ছিলেন, আজকে তারা দুনিয়াতে নাই। মৃত্যুবরণ আমাকে করতেই হবে, এই কথা আমরা সকলেই যেহেতু স্বীকার করলাম, কার কোন সময় মৃত্যু হবে এটা আমরা কখনো কেউই বলতে পারি না। মৃত্যু কখন হবে, কোন সময় হয়ে যায়, ভালো মানুষ একই সাথে একই টেবিলে বসে চা খাইলো, এই মানুষটা বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে না, এর আগে হার্ট অ্যাটাক করে শেষ। এরকম ঘটনা ঘটে কিনা? আপনি আমি এখানে আছি, এখান থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? ভাই আপনারা কথা বললেন না, এই ছোট ভাই তোমরা কথা বললে না, চুপ করে বসে থাকো, ঠিক আছে? বয়ান লম্বা করবো না, একবারে অল্প সময়, এরপরে আবার সিন্নিও আছে, সিন্নি আছে না? তো অল্প সময়, একটু সময় আমার সাথে থাকবেন না? আমি তো অনেক কষ্ট করে আসছি, আবার কষ্ট করে আমাদের যাইতে হইব। আপনাদের এলাকায় আসলাম মেহমান হিসেবে, তো একটু সময় দেওয়া যায় নাকি? আচ্ছা যাক, আপনারা তো ভালো মানুষ। আল কারিম ইযা ওয়াদা ওয়াফা, ভদ্রলোক ওয়াদা ভঙ্গ করে না। সামনের কাতারে যারা আছেন এরা কথা বলেন কেমন? আচ্ছা আসুন, আসলে এই অনেক সময় আছে, কথা যখন চলে আসছে কথার প্রসঙ্গে বলতেছি। বাচ্চারা মাহফিলে আসছে, আসবে, অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা মসজিদে বাচ্চারা গেলে অনেক মুরব্বীরা ধোঁকাধুকি করে, এগুলা ঠিক না। যতদিন পর্যন্ত আপনি নামাজে দাঁড়াইছেন, মসজিদে দেখতেছেন বাচ্চারা দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, মনে করবেন যে আগামী দিনের মুসল্লি রেডি। যখন আপনি চলে যাবেন তখন এরাই মসজিদ আবাদ করবে। এদেরকে যদি ধমকে বাহির করে দেয়,
একটু বাচ্চা, তো বাচ্চা মানুষ এমনিতেই দুষ্টামি করবে, তার জন্য তাকে যদি আপনি ধমক দিয়ে বাহির করে দেন তাহলে ওই বাচ্চাটা নামাজে আসবে না। তো নামাজে যখন আসবে না তখন মসজিদের সাথে তার সম্পর্ক হবে না, আপনি চলে যাবেন, মসজিদ খালি হয়ে যাবে। এজন্য নিয়ম হইল ছোট বাচ্চা এর নিয়ে আপনি আসছেন, জুমাতে আসছেন, এর নিয়ে আপনি আপনার বাবার কবরের পাশে দাঁড়ান, আপনার দাদার কবরের পাশে দাঁড়ান, দাঁড়াইয়ে জিয়ারত করেন। তো এই বাচ্চাটা এখান থেকে ইবরত হাসিল করবে, শিক্ষা গ্রহণ করবে। আরে আমার বাবা, যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, যাওয়ার পরে ওই ছেলেটাও যেই দিন বড় হবে তখন সেও আপনার কবরের পাশে দাঁড়াবে, আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াবে। আমার বাবা না আমার দাদার কবরে দাঁড়াইছেন, ওই একটা আপনি যে তার শিক্ষা দিয়ে গেছেন, যার কারণে সেও আপনার কবরের পাশে দাঁড়াইয়া বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে। তো এইরকম দোয়া করনেওয়ালা সন্তান আমরা দুনিয়াতে রেখে যেতে চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। আল্লাহ আমাদের আওলাদ গুলোকে নেক আওলাদ হিসেবে কবুল করে নাও। আরে ভাই, দুনিয়াতে বহু মানুষে আওলাদ রেখে যায়, কবরে শুয়ে শুয়ে বস্তার বস্তা গালি শোনা লাগে, বস্তার বস্তা গালি শোনা লাগে। মানুষে গালি দেয় না? একটা দোষ করলে ১৪ গোষ্ঠী উড়ে গালি দেয়, আমরা বাঙালির স্বভাব। আপনি যখন আপনার সন্তানটাকে নেক সন্তান বানাবেন না, আপনার সন্তান যখন নেক সন্তান হবে না, তখন দেখা যাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অপরাধে জড়িত হবে, আর মানুষগুলা তাকে গালি দিবে। তাকে গালি দিতে গিয়া আপনার এগো সার দিবে না। আপনি খুব ভালো মানুষ আছিলেন, আপনি খুব ভালো মানুষ, ৫ ওয়াক্তের পরে নামাজে তাকবীরে উলার সহিত নামাজ পড়ছেন, পরহেজগার মানুষ, কিন্তু আপনার সন্তান একটা গুন্ডা পান্ডা হয়ে গেছে, মানুষের সাথে জুলুম করে, নির্যাতন করে, তখন মানুষে যখন গালি দিব তখন আপনারাই মুসল্লি হিসাবে ছাড় দিবনি। বাপটা যদিও ভালো মানুষ আছে কিন্তু সে খুব খারাপ করছে, তো বাপটা আবার ভালো হয় কেমনে? একটা ছেলের মানুষ বানাইতে পারছে না, এরকম করে গালি দেয় কি দেয় না? আল্লাহ তুমি আমাদের আওলাদ গুলাকে নেক আওলাদ বানাও, আওলাদের কারণে দুনিয়া আখিরাতে আল্লাহ তুমি আমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করিও না। সকলে বলেন আমিন। আমার ভাই, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, হায়াতকে জীবনকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে পরীক্ষা গ্রহণ করার জন্য। কিসের পরীক্ষা হবে? আইয়ুকুম আহসানু আমালা, কে কার চাইতে উত্তম আমল করতে পারো, কে কার চাইতে ভালো আমল করতে পারো, এই আমলের পরীক্ষা হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা মরণ এবং জীবন দুইটা বিষয়কে উল্লেখ করে দিয়া আল্লাহ তাআলা এই কথাটাই বুঝিয়ে দিলেন, বান্দারে আমি আল্লাহ মৃত্যুটাকে আগে উল্লেখ করলাম কেন জানোনি? মৃত্যু এমন একটা বিষয় যার উপরে সবাই আমরা একমত। এই দুনিয়াতে আমরা থাকবো না, এই পৃথিবীর জমিনে আমরা একদিন থাকবো না, আজকে আছি আমরা কালকে থাকবো না, এটা আমরা স্বীকার করি সকলেই। মৃত্যুর উপরে সকলেই একমত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে আগে উল্লেখ করলেন। আরেকটা কারণ হলো, যেহেতু মানুষের মৃত্যুর পরে যখন যেই জীবন শুরু হবে, ওই জীবনের শুরু আছে শেষ নাই। এজন্য আল্লাহ মৃত্যুটাকে আগে উল্লেখ করলেন আর জীবনটাকে পরে উল্লেখ করলেন। সুবহানাল্লাহ। আমার ভাই, এবার আসুন, যেহেতু আমরা এই পৃথিবীতে থাকবো না, এই পৃথিবী ছেড়ে চলে যাব, আল্লাহ
আলামিন হায়াত আর মউত নামক বস্তুটাকে সৃষ্টি করলেন আপনার আমার কাছ থেকে পরীক্ষা গ্রহণ করার জন্য। কিসের পরীক্ষা হবে? আমলের পরীক্ষা হবে। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কে কতটুকু ভালো আমল করেছো, কে কি কাজ করেছো, এইগুলার হিসাব নিকাশ হবে। এই পরীক্ষা তোমাদের কাছ থেকে গ্রহণ করা হবে। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে পরীক্ষার হলের মধ্যে পাঠাইলেন। পরীক্ষার হলের মধ্যে যখন কোনো ছাত্র আর ছাত্রী শিক্ষার্থী যখন প্রবেশ করে, তাদের একটা স্বাধীনতা থাকে। চাইলে তারা লিখতে পারে, না চাইলে নাও লিখতে পারে। পরীক্ষক তাদেরকে কিন্তু কোনো নিষেধ বাধা করে না। সময় নির্দিষ্ট 3 ঘন্টা 4 ঘন্টা সময় নির্দিষ্ট করে দিলাম, সময় শেষ হয়ে যাবে, এরপরে তোমাকে আর একটা সেকেন্ডের জন্য তোমাকে সময় দেওয়া হবে না। এই সময় তোমার কাছ থেকে পেপারটা নিয়ে নেওয়া হবে, কাগজটা তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। যখন আপনার আমার মৃত্যুর সময় চলে আসবে, তখন অটোমেটিক আমাদেরকে নিয়ে যাওয়া হবে। তখন আপনি আমি যদি বারবার চিৎকার করে বলি আমাকে একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়ে নেই, এই সুযোগটা তোমাকে কিন্তু দেওয়া হবে না। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, লক্ষ্য করে শোনো, আপনি আর আমি আজকে দুনিয়াতে আছি, কালকে আমরা থাকবো না। এই পরীক্ষা নামক হলের মধ্যে, পরীক্ষার হলের মধ্যে আপনি আমি অবস্থান করতেছি। পরীক্ষার হলের মধ্যে আপনার আমার অবস্থান, জীবনের সময়টা যেন এমন বরফওয়ালার মতো, বরফ বিক্রেতার মতো। যত তাড়াতাড়ি বরফ বিক্রি করে তার জন্য ফায়দাজনক, মঙ্গলজনক হয়। যত সময় যায় তত বরফ গলতে থাকে, গলতে থাকে, তত তার লোকসানের সম্ভাবনা থাকে। ও মুসলমান ভাইরা, আপনার আমার হায়াতের গাড়িটা, হায়াত নামক বরফটা শুধু গলতেছে, গলতেছে, এক পর্যায়ে গিয়ে শেষ হয়ে যাবে। একটা সময় চলে আসবে, সেই সময় আপনি আমি যতই কাকুতি মিনতি করি, যতই কান্নাকাটি করি, আপনাকে আমাকে একটা মিনিটের জন্য সময় দেওয়া হবে না। বন্ধু বান্ধব, ভাই বেরাদর, আত্মীয় স্বজন সবাই পাশে বসা থাকবে, কিন্তু আজরাইল, মালাকুল মাউত আজরাইল এসে তাদের সামন থেকে আমার প্রাণ পাখিটা নিয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, আত্মীয় স্বজন সবাই কিন্তু তাকে থাকবে। কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। শত কান্নাকাটি করলেও আল্লাহর বান্দা, তোমাকে একটা মিনিটের জন্য সময় দেওয়া হবে না। তুমি যতই কান্নাকাটি করো, তোমাকে 1 মিনিট 1 সেকেন্ডের সময় তোমাকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দিষ্ট সময় তোমাকে দিয়ে দিয়েছেন, এই সময় শেষ হয়ে গেলে মালাকুল মাউত আজরাইল তোমার কাছে চলে আসবে। আজরাইল তোমার কাছ থেকে তোমার জানটা নিয়ে যাবে। আল্লাহর বান্দা, যখন তোমার ভিতর থেকে প্রাণ পাখিটা চলে যাবে, রূহ নামক বস্তুটা যখন চলে যাবে, ইঞ্জিনটা চলে যাবে, ডাব্বা শুধু পড়ে থাকবে। ও মুসলমান ভাইরা, লক্ষ্য করে শোনো, আল্লাহর বান্দার বান্দি, যখন সময় শেষ হয়ে যাবে, তখন আপনার আমার কাছ থেকে রূহটা নিয়ে যাওয়া হবে। রূহটা নিয়ে যাওয়া হবে। রূহ যখন নিয়ে যাওয়া হবে, তারপরে আপনার আমার নাম হয়ে যায় লাশ। আপনার আমার নাম কি হয়? লাশ। মানে লাশাই, এটা কোনো বস্তুই না, এটা কোনো জিনিসই না। এত আদরের ছেলে, এত আদরের মেয়ে, সবাই কিন্তু যত তাড়াতাড়ি মারো, তাড়াতাড়ি দাফন করো, ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা আছি, একটা সময় আমরা থাকবো, মৃত্যু আমাদের কাছে আসবেই আসবে। আপনি আমি চাইলেও আসবে, না চাইলেও আসবে। হারিয়ে যাব একদিন আমি, রবনায়ে ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায়ে ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায়ে ভুবনে চিরদিন।
ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনোদিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশবাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনোদিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। আমরা চিরদিন থাকবো কেউ? জোরে কোন? আমার ভাই বলতেছিলাম, আমরা এই পৃথিবীতে আজকে আছি, এমন একটা সময় আসবে যেই দিন আমরা থাকবো না। আপনার আমার আত্মীয় স্বজন পরিবার বর্গ সকলের সামনে দিয়ে আপনার আমার কাছ থেকে প্রাণ পাখিটা নিয়ে যাবে, রূহ নামক বস্তুটা নিয়ে যাবে, কেউ ফিরানোর মতো কোনো ক্ষমতা নাই। মৃত্যু আপনার আমার কাছে আসবেই। মৃত্যু এসে আপনার আমার সব জীবনের রঙ্গ খেলা সব শেষ করে দেবে। এজন্য মৃত্যুর আগে আগে আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আপনি আমি যদি নেক আমল করি তাহলে মৃত্যুর সময় আপনার আমার জন্য সুসংবাদ, আর যদি বদ আমল করি তাহলে আপনার আমার জন্য দুঃসংবাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বড় সুন্দর করে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামি। পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামি। পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসকে কদর করো, মূল্যায়ন করো। এক নাম্বার হলো তোমার কাছে বৃদ্ধকাল আসার আগে তোমার যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। যৌবন কাল অনেক দামি জিনিস, যেই দামি জিনিস আমি আপনাদেরকে আলোচনা করে বুঝাইতে পারবো না। যৌবন এত দামি জিনিস, যার কাছ থেকে যৌবন নামক নিয়ামতটা চলে গেছে, বৃদ্ধ মানুষকে তুমি জিজ্ঞাসা করো, তাহলে বৃদ্ধ মানুষ ঠিকই তোমাকে বলে দিবেন যৌবন কালটা কত দামি। যৌবন কাল কেমন দামি, একজন মুরব্বীকে জিজ্ঞাসা করেন যৌবন কাল কত দামি, মুরব্বী ঠিকই বলতে পারবেন, যেহেতু যৌবন কালের নিয়ামতটা ওনার কাছ থেকে চলে গেছে। আর এই যৌবন কাল অবস্থায় মানুষের শরীরে শক্তি থাকে, মনে যা চায় তা করা যায়। বৃদ্ধ অবস্থায় মনে যা চায় তা কিন্তু করা যায় না। যৌবন দামি এক জিনিস, দামি জিনিস।
যৌবনকাল অবস্থায় যদি কোনো বান্দার বান্দি আল্লাহ রাব্বুল আলামিনকে একবার ডাক দেয়, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দা আর বান্দির ডাকে 70 বার পর্যন্ত সাড়া দেয়। আমার ভাই, যৌবনকাল এত দামি জিনিস, যৌবন সময়টা, যৌবনকালটা এত দামি। এই সময়ের মধ্যে আপনার আমার মূল্যায়নটা বেশি থাকে, পরিবারের কাছেও আপনার দাম থাকে, যেহেতু আপনি ওই টাইমটা উপার্জন করতে পারেন, ইনকাম করতে পারেন, তখন ফ্যামিলির কাছেও আপনার বিশেষ একটা মূল্যায়ন থাকে, ঠিক কিনা? মুরব্বীরা বলেন না, বিষয়টা এমন না? যৌবনকাল অবস্থায় আপনি ক্ষেত করতে পারছেন, কৃষি করতে পারছেন, বস্তা টানতে পারছেন, তখন আপনার দাম আসিল। ঘরে এসে আপনি হুঙ্কার দিলে আপনার বউও কথা শুনছে, আর এখন বৃদ্ধ হয়ে গেছেন, বউও কথা বলে না, ঠিক কিনা? এমন অবস্থা নাই? কেমনে বুঝাই আপনাদেরকে? আপনি বলবেন যে আপনি তো এখনো বৃদ্ধ নাই, দিলে এত কথা আপনি কেমনে জানেন? আমরা যে অবস্থানে থাকি, এই অবস্থানের সাথে সকল ধরনের মানুষের সাথে আমাদের তাল দিয়ে মিল রেখে চলা লাগে, ঠিক কিনা? মুরব্বীরাও আর জায়গা হয় না, তখন আর কি করেন? দুঃখ করার জায়গা তো নাই। কারণ দুঃখ হইতে হইলে এই যাই ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে গিয়া বইয়া বইয়া দুঃখ, হুজুর জীবনে কি করলাম, এই করছি সেই করছি, বিদেশ কাটাইলাম, সারাটা জীবন এই ফ্যামিলির দলে ব্যয় করলাম, কিন্তু এখন আমার কথার কোনো দাম নাই তো নাই। পরিবারের কাছে দাম নাই তো নাই, শেষ মুহূর্তে বউয়ের কাছেও নাই। নাই কেমনে? অনেক সময় দেখা যায় তোমার বৃদ্ধ হওয়ার পরে যখন অনেক সময় আছে বিবিরে ডাক দেয়, বিবিরে ডাক দেয়, বুড়া বেড়া বউরে ডাক দিতেছে, বুড়িরে ডাকতেছে, বুড়ি কি করে? আরে না, নাতিরে সিগারেট ধরে দেখো, যা তোর না দাদারে নানারে নিয়ে এই সিগারেটটা দিয়ে আয়। আচ্ছা কোন তো দেখি, বুড়ির কাম কি আর নাচতে দিতে পারবো? এটাও বুঝে পারবো? একটা সময় কিন্তু এই বেচারাই যখন ডাক দিছে, তখন সব কাজ কর্ম ভালো দূর দেওয়া লাগছে। কারণ পরে আবার যদি লাভ মূর্খ শুরু করে, বুঝাইতাম পারি না, কথা বুঝাইতাম পারি না। মুরব্বীরা ঠিক পালাইব তো, আস্তে আস্তে ঠিক কর। এমন হয় কি হয় না ভাই? হাসতেছেন, এই সময়টা যখন আপনার আমার আসবে, তখন আপনার আমার বেলায় একই অবস্থা হবে। আবার কিছু মুরব্বী মানুষ আছে, কিছু মুরব্বী, সবাই না, কিছু মুরব্বী আছে এরা বুড়া হওয়ার পরে ওই যে ফল পাকলে ওই মিঠা, আর মানুষ পাকলে ওই তিতা। আপনারা তো দেখা যায় দুয়ারের মানুষ কোন কথাবার্তাও কর না, এগুলো কি আপনারা শুনেন নাই কখনো? আমার ভাই আসুন, হাসাহাসি করলে হবে না, এদিকে আমার দিকে লক্ষ্য করে। আপনারা তো সবাই চিন্তা করতেছেন সিন্নি দিন, সিন্নি তো আশা করে দেয় হয়ে যাবে, ঠিক আছে না? আমিও আর অল্প সময় একটু বলছিলাম, আপনার আমারও এমন এই সময়টা আপনার আমারও আসবে, এজন্য হাসাহাসি করার কোনো কিছু নাই। আজকে আপনার আমার যারা যৌবনকালের যৌবনের অধিকারী যারা আছে, আপনার আমারও একটা সময় যদি হায়াতে বাঁচি, তাহলে বৃদ্ধকাল আসবে। আপনি আমিও বৃদ্ধ হব, বুড়া হব, যদি হায়াতে বাঁচি। এখনকার যে অবস্থা, বাঁচার কোনো চিন্তা ধারা করে লাভ নাই, কারণ এখন মুরব্বীরার আগে জোয়ান যারা আছে এরা যাইতেছে। এই জন্য ভাই বলছিলাম, যৌবনকাল খুবই দামি। যৌবনকালের যে সময়টা, এই সময় বড় দামি সময়। এই সময়ে যদি কোনো বান্দা আর বান্দি ইবাদত বন্দেগী করে, ওই যে মানুষ যখন শরীরে শক্তি থাকা অবস্থায় যদি কেউ সরকারের চাকরি করে, সরকারি চাকরি করে, যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তার পেনশন দেয়, বড় বইয়া বইয়া পাতা পায়, ঠিক কিনা?
যেই মানুষটা যৌবনকাল অবস্থায় আল্লাহর গোলামিতে তার জীবন যাপন করছে, তার জীবন কাটাইছে, তখন আমার আল্লাহ এই বান্দা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হওয়ার পরে এই বান্দাটা আর আগের মতো শরীরে শক্তি নাই, আগের মতো আর তাহাজ্জুদ পড়তে পারে না, ঠান্ডার সময় উঠতে পারে না, শরীরে ব্যথা লাগে, শরীরে সমস্যা করে, বিভিন্ন রোগ ব্যাধির কারণে বান্দাটা আর আগের মতো মালিকের কুদরতি কদমে সিজদা করতে পারে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা, আমার বান্দার আমলনামা থেকে কলমটা উঠাইছো, কারণ আমার বান্দা যৌবনকাল অবস্থায় আমি যখন তাকে শক্তি দিয়েছিলাম, তখন আমি মালিকের গোলামি করেছে, আমার ইবাদত বন্দেগী করেছে। আমার বান্দাটা যৌবনকাল অবস্থায় যেইভাবে আমার ইবাদত করেছিল, আর আজকে আমি তাকে বৃদ্ধ বানিয়ে দিছি, আমি তার শরীরটাকে দুর্বল বানিয়ে দিছি, যার কারণে আমার বান্দাটা মনের মধ্যে ইচ্ছা আছে কিন্তু শরীরে শক্তি না থাকার কারণে উঠতে পারে না। ও ফেরেশতারা, আমার বান্দার আমলনামা থেকে কলমটা উঠাইছা, আগে যেইভাবে যৌবনকাল অবস্থায় আমার বান্দার আমলনামায় সওয়াব লিখতে, ঠিক তেমনি ভাবে এখন বৃদ্ধকাল অবস্থায় সওয়াব লিখতে থাক। সুবহানাল্লাহ। যৌবনকাল অবস্থায় যদি ইবাদত করে, এই ইবাদতের ইবাদত বন্দেগী বলছিলাম, তো এই ইবাদত যদি যৌবনকাল অবস্থায় কেউ ইবাদত করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে বৃদ্ধকাল অবস্থায় আল্লাহ পেনশন দেয়। বান্দায় আমল না করতে পারলেও তার আমলনামার মধ্যে আল্লাহ সওয়াব দিতে থাকে। সুবহানাল্লাহ। আমার ভাই, এই দ্বীনের জন্য আমাদেরকে এই বিষয়গুলা শিক্ষা দেওয়ার জন্য, এই ইসলামের বিধিবিধানগুলা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণ পাঠাইছেন, ঠিক কি না? নবী রাসূলগণের কাজ ছিল আমাদেরকে বুঝানো, আমাদেরকে এই জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের পথে নিয়ে আসা। যেহেতু নবী রাসূলগণ চলে গেছেন, এই দাওয়াতি কাজ এইভাবেই চলতে থাকবে। উলামায়ে কেরাম আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত একদল মানুষ চালু রাখবেন, যেই মানুষগুলা মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হলেন মডেল। নবীজির এমন কোন বিষয় নাই যে বিষয়গুলো আমরা গাটাগাটি যদি করি নবীর জীবনীতে পাওয়া যায় না, এমন নাই। সুবহানাল্লাহ। সব দিকে কামিল মুকাম্মাল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি গরীব ছিলেন, আর্থিক অবস্থা দুর্বল ছিল, কিন্তু দানের বেলায়, দান খয়রাতের বেলায় কোন সময় পিছিয়ে আছে, ঠিক কি না? আসুন আমরা একটু নবীজির কাছে একজন পথিক আসছে, পথিক মুসাফির মানুষ আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 দিন যাবত আমি কোনো কিছু খাই না, আমার শরীরের অবস্থা বেশি ভালো না, আমি আপনার কাছে চাইলাম আমাকে এক বেলা ভালোভাবে খাবারের ব্যবস্থা করে দিন। আর দীর্ঘদিন সফর করার কারণে আমি গরীব, আমার তো কাপড় নাই, আমাকে এক জোড়া কাপড়ের ব্যবস্থা করে দেন। আর আমি যাতে আমার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারি, আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি গরীব সাহাবীদের কাছ থেকে যাকাত উঠাইতেন, গরীব সাহাবীদের মাঝে বন্টন করে দিতেন। তো নবীজির কাছে এমন সময় চাইছেন, তো এই সময় নবীর কাছে তো নাই, কোত্থেকে দিবেন? সুবহানাল্লাহ, কোত্থেকে দিবেন? নবীজি আবার ডাক দিয়ে বলেন, যাও আমার মেয়ে ফাতেমার কাছে চলে যাও, আমার কাছে তো নাই, কিন্তু আমি তোমার একটা ব্যবস্থা করে দিতেছি, তুমি যাও, আল্লাহর নামে আমার মেয়ে ফাতেমার কাছে তুমি বলবা, ইনশাআল্লাহ আমার মেয়ে তোমাকে খালি ফিরিয়ে দিবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কলিজার টুকরা আদরের দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই পথিক চাইয়া বলে, ওগো ফাতেমা, তোমার বাবা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করেছেন। আমি একজন পথিক মানুষ, মুসাফির মানুষ, গরীব মানুষ, আমার পেটের মধ্যে ক্ষুধা, আমাকে খাবারের ব্যবস্থা করে দাও, জামার ব্যবস্থা করে দাও, বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য একটা বাহনের ব্যবস্থা করে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু ধনী না, ওনার ঘরের মধ্যে কোনো কিছু নাই, কিন্তু আল্লাহর নামে স্মরণ করেছে, আল্লাহর নামে চাইছে।
কিভাবে খালি ফিরে দিবেন? ঘরের মধ্যে তালাশ করতে করতে এক পর্যায়ে যাইয়া ঘরে একটা স্বর্ণের হার পাইছেন। ওই হারটা হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েকে এটা উপহার স্বরূপ দিয়েছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে নাই, মেয়ের কাছে এই হাতটা শুধু স্মৃতি স্বরূপ মেয়ের কাছে রয়ে গেছে। এবার আল্লাহর নামে সওয়াল করেছেন, আমার এই স্মৃতির চাইতেও আমার আল্লাহর নামের দাম কম না বেশি? বেশি। আল্লাহর নামের কদর করতে গিয়ে আল্লাহর বান্দি নবীজির আদরের টুকরা, আদরের কলিজার টুকরা, আদরের দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের দেওয়া উপহার শেষ সম্বলটুকু এই হাতটা আল্লাহর বান্দি সদকা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার ওই প্রতীকটা নবীজির দরবারে হাজির হয়েছে। নবীর দরবারে হাজির হয়ে আবার বলে, ওগো নবীজি, আপনার মেয়ে আমাকে খালি ফিরাইয়া দেন নাই, আমাকে একটা হার দিবেন। এই হারটা যখন নবীজির হাত পর্যন্ত পৌঁছেছে তখন নবীজি এই হারটা দেখে চিনতে পারছেন, কারণ এটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার মধ্যে নবীজি বারবার দেখছেন। ওই পুরানো স্মৃতি মনে হয়ে গেছে। এবার নবীজির চোখ দিয়ে করে পানি পড়ে, কিন্তু নবীজি এবার ভাবেন, আমার কাছে যে সওয়াল করেছিল তার সওয়ালের তো মর্যাদা হয়ে গেছে, এবার এই হারটা নিলাম দিবেন। একজন সাহাবী খরিদ করলেন, খরিদ করার পরে একজন সাহাবী ওই যে গরিব সাহাবী প্রতীক সাহাবীর সাথে কন্টাক্ট করলেন, আরে ভাই এই হারটা কত টাকা হলে বিক্রি করবা? কয় মাত্র আমাকে এক বেলা খাবার দিবা, আর কাপড়ের ব্যবস্থা করে দিবা, বাহনের ব্যবস্থা করে দিবা, এইটুকু হলেই চলবে। আল্লাহর বান্দা ওই সাহাবী ডাক দিয়ে বলেন, আমি তোমার এই তিনটা বিষয় পুরা করব, সাথে আরো ডবল হিসাবে আরো বোনাস দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজি এবার সাহাবীর ওই কথা শুনে যখন ওই সাহাবী এই হারটা কিনে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে ওই হারটা আবার রিটার্ন পাঠিয়ে দিলেন নবীজির কাছে হাদিয়া স্বরূপ। নবীজি আবার ওই হারটাকে ফাতেমার কাছে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান